আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস কন্টেস্ট হ্যালো 2025 এর প্রবলেম এ মেক্স টেবল এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। ওকে? তো প্রবলেমটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। আমি যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যে মেইনলি এখানে হচ্ছে একটা n রো এবং m কলাম বিশিষ্ট একটা আমাদের হচ্ছে টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে? আর সেখানে আমাদের কি করতে হবে, সেখানে ওই যে আমাদের যে সেলগুলা টেবিলের যে সেলগুলা সেগুলো হচ্ছে আমাদের 0 1 2 3 এটা হচ্ছে আমরা এভাবে নিব। কতক্ষণ পর্যন্ত নিব সেটা হচ্ছে n ইন্টু m মাইনাস ওয়ান পর্যন্ত নিব এই সংখ্যাগুলা। ওকে? তো এটা আমি যদি বলি, এটা আসলে এইভাবে বলা যায়। ওকে, তো আমরা যদি 0 টু কোন নাম্বার পর্যন্ত নিব, n ইন্টু এম মাইনাস ওয়ান এই পর্যন্ত নাম্বারগুলো নিব। তো সাপোজ আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করি এরকম, যে এখানে কয়টা আছে, এখানে হচ্ছে রো এর সংখ্যা কয়টা, একটা। তো n ইকাল টু ওয়ান, আর কলামের সংখ্যা কত, m ইকাল টু টু। তাহলে আমাদের এখানে কত হবে বলেন তো, n এর ভ্যালু হচ্ছে ওয়ান ইন্টু টু মাইনাস ওয়ান। তাহলে কত আসতেছে, আমরা যদি ইয়ে করি, গুণ করি, 2 কে 2 মাইনাস ওয়ান, তাহলে আসবে হচ্ছে আমাদের ওয়ান। তাহলে আমরা এখানে কত সংখ্যা নিব, যে 0 টু 1 পর্যন্ত সংখ্যা নিব। তাহলে এইখানে আমরা বসাইতে পারবো 0 1, এভাবে হচ্ছে আমরা ফিল আপ করবো। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমরা চলে যাই। এরপরে আমাদের বলছে একটা মেক্স ম্যাক্সিমাম দ্য সাম অফ মেক্স। আমাদের মেনলি হচ্ছে আমরা যে মেক্সটা পাবো সেই মেক্সকে হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে, মানে তাদের যোগফলগুলা। ওকে, তো আমাদের সবার প্রথমে জানতে হবে যে অ্যাকচুয়ালি মেক্স কি। এই মেক্স জানতে হবে, আর দেন আমাদের হচ্ছে ফাইনালি আউটপুট প্রিন্ট করতে হবে, ওই যে ম্যাক্সিমাইজ সাম অফ মেক্স। এটাই হচ্ছে আমাদের আউটপুট। এই যে এখানে দেয়া আছে যে n and m কলামস, সরি এইটা, হ্যাঁ, ম্যাক্সিমাম পসিবল সাম অফ মেক্স অ্যাক্রস অল রোজ অ্যান্ড কলামস। যে আমাদের রোজ এবং কলামস বরাবর যেইগুলা আমাদের মেক্স পাবো সেগুলোর যোগফল আমাদের হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে। আর আমরা এটা হচ্ছে যে কোনোভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। ওকে, এখানে বলে দেওয়া হয়েছে যে আমরা এটা ইচ্ছা মতো অ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের সবার প্রথমে কি জানতে হবে, আমাদের জানতে হবে মেক্স অ্যাকচুয়ালি কি। এই মেক্স জিনিসটা জানলে আমাদের হচ্ছে এই প্রবলেমের সলিউশন করতে, মানে প্রবলেমটা বুঝতে অনেক ইজি হবে। তো আমরা সবার প্রথমে এই মেক্সটা কি সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে কিছু ইয়ে দেয়া আছে, তো আমরা একটু দেখব। আমি এটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো এখানে মেক্সের একটা ডেফিনেশন দেয়া আছে। মেক্সের ডেফিনেশনে বলা হয়েছে যে দ্য মিনিমাম এক্সক্লুডেড, এই মিনিমামের এম নেওয়া হয়েছে, আর এখানে এক্সক্লুডেডের এক্স নেওয়া হয়েছে, দেন টোটালি আসে হচ্ছে আমাদের মেক্স। ওকে, এই যে মেক্স। তাহলে দ্য মিনিমাম মানে হচ্ছে একদম মিনিমাম, এক্সক্লুডেড মানে হচ্ছে, এক্সক্লুড মানে তো আমরা জানি যে কোনো কিছু আমরা যদি আহ, ভিতরে বুঝাই তখন ইনক্লুড বুঝাই, আর বাহিরে বুঝাইতে আমরা এক্সক্লুড ইউজ করি। ওকে, অফ এ কালেকশন অফ ইন্টিজার, এই যে দেখে এখানে বলছে যে কালেকশন অফ ইন্টিজার, কোনো একটা ইন্টিজারের কালেকশন দেওয়া থাকবে, সেগুলোতে আমাদের হচ্ছে কি করতে হবে, যে ইজ ডিফাইন্ড মানে হচ্ছে আমাদের এই মেক্সটা ডিফাইন্ড হবে কোনটা, অ্যাজ এ স্মলেস্ট, অ্যাজ এ স্মলেস্ট, তারপরে হচ্ছে নন নেগেটিভ। আমাদের কি করতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে স্মলেস্ট আর একটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার হুইচ এক্স ডাজ নট অকার ইন দ্য কালেকশন। ওকে, তো আমাদের যে কালেকশনটা থাকবে সেইখানে সেই নাম্বারটা তো অবশ্যই থাকা যাবে না। হ্যাঁ, এক্সক্লুডেড মানে এই যে ডাজ নট অকার্স, এখানে মাস্ট, ওখানে মাস্ট থাকা যাবে না, এবং সেটা আমাদের হচ্ছে স্মলেস্ট নাম্বারটা নিব আর নন নেগেটিভ নিব। তো এটা বোঝার জন্য আমি একটা যদি উদাহরণ দেই, এটা আপনাদের জন্য খুব ইজি হবে। সাপোজ আমি হচ্ছে এটা দেখি আমরা, এখানে কি বলছে যে মেক্স 2 2 1, এই ক্ষেত্রে মেক্স আমাদের কত আসছে, মেক্স আসছে 0। কিভাবে 0 আসলো, আমাদের মেক্সের মেনলি কাউন্টটি শুরু হবে হচ্ছে, স্টার্ট হবে হচ্ছে কোথা থেকে, 0 থেকে। সবসময় 0 থেকে ডান দিকের যে পজিটিভ নাম্বারগুলা সেগুলা হচ্ছে আমাদের নাম্বারগুলো নিতে পারবো, 0 থেকে শুরু করে পজিটিভ সকল সংখ্যা। হ্যাঁ,
তাহলে এখানে জিরো কেন হলো, কারণ এখানে আমাদের 1 আছে 2 আছে, তাহলে আমাদের যেহেতু জিরো থেকে শুরু হয় তাহলে জিরোটা আমাদের এইখানে নাই, মানে এর মধ্যে নাই, বাইরে আছে। তাহলে এই জন্য আমরা হচ্ছে জিরো নিচ্ছি। এখন আপনাদের মাথায় এই কোশ্চেনও আসতে পারে যে সাপোজ এইখানে তো জিরো ব্যতীত আরো অনেক নাম্বারই নাই, পজিটিভ নাম্বার, সাপোজ হচ্ছে 3 4 5 6 7, এগুলো তো কোনো কিছুই নাই, তাহলে আমরা জিরো নিচ্ছি কেন? কারণ হচ্ছে এই যে আমাদের এখানে বলে দিছে স্মলেস্ট, ঠিক আছে, স্মলেস্ট, এই জন্য আমরা হচ্ছে জিরো নিচ্ছি। আমরা আমাদের সবসময় টার্গেট থাকবে ছোটটা নেওয়ার। তো এই ক্ষেত্রে আমরা দেখি কি করতেছি, জিরো আছে, 1 আছে, 3 আছে, এখানে তাহলে কোনটা ছাড়া পড়ছে বলেন তো? 2 ছাড়া পড়ছে, এই জন্য আমাদের হচ্ছে 2টা নিয়ে নিলাম। এখানে কি আপনার এক্সক্লুডেড নাম্বার আরও আছে, 4 আছে, 5 আছে, তো ওগুলোর সাথে তো 2 ছোট, তো এই জন্য স্মলেস্ট নাম্বার 2, এই জন্য 2 আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 2 3 এগুলো সব আছে। এখন বলেন তো এইগুলা সবের নাম্বারের পরে যেইটা আমাদের এক্সক্লুডেড নাম্বার কোনগুলো হবে? 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, তাহলে এইগুলো সবার মধ্যে আমাদের স্মলেস্ট নাম্বার কোনটা বলেন তো? এইটা না? এই জন্য আমাদের এইখানে আসতে হচ্ছে 4। ওকে, তো আশা করি মেক্স জিনিসটা হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপরে আমরা হচ্ছে প্রবলেমের মেন ইয়েতে চলে যাব। এরপরে আমাদের কি বলছে? আমাদের বলছে যে আমাদের যে মেক্সগুলো পাবো, আমাদের এন বাই এম যেই আমরা টেবিলটা ক্রিয়েট করব, সেই টেবিলের প্রত্যেকটা রো এবং কলামের যেই মেক্সগুলো পাবো সেগুলো যোগ করে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম আউটপুটটা নিতে হবে। তো এই জিনিসটা কেমন আমি একটু দেখাই। এই জিনিসটা হচ্ছে আমি এখানে অলরেডি কিছু ড্র করে রাখছি যেন পরবর্তীতে সময় না লাগে। ওকে, তো এখানে হচ্ছে কি এন ইকাল টু দেওয়া আছে নাম্বার অফ রো, তো নাম্বার অফ রো, আর এম ইকাল টু হচ্ছে নাম্বার অফ কলাম, এই তো এখানে বলে দেওয়া হয়েছে। তো যদি কোনো একটা টেবিলের একটা রো একটাই কলাম হয় তাহলে এরকম হবে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার কোনটা আসবে বলেন তো? আমাদের নাম্বার ছিল হচ্ছে 0 to m ইন্টু n মাইনাস 1। ওকে, তাহলে এখানে যদি আমরা 1 ইন্টু 1 মাইনাস 1 বসাই তাহলে আমাদের এখানে জিরোই আসে, তাহলে 0 to 0 মানে জিরোই এখানে বসাতে পারবো আমরা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি জিরো হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের মেক্স কত হবে বলেন তো? আমাদের যদি রো ওয়াইজ চিন্তা করি আমাদের মেক্স রো ওয়াইজ কত হবে? আমি এইটা একটু সরাই দিই এইদিকে। তো এই রো ওয়াইজ আমাদের মেক্স কত হবে বলেন তো? জিরোর পরবর্তী সংখ্যা অবশ্যই, কারণ হচ্ছে জিরোর আগে তো যেগুলো আছে সেগুলো তো হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ নাম্বার, ওগুলো তো আমরা নিতে পারবো না, তাহলে এটা অবশ্যই আমাদের 1 আসবে। এটা গেল আমাদের হচ্ছে রো বরাবর। এবার কলাম কলাম বরাবর কি হবে বলেন তো? এখানে কলামে তো একটাই নাম্বার, এই জন্য এখানেও 1 আসবে। তাহলে আমরা এই যে 1 আর এই 1টা আমরা হচ্ছে কি করব? যোগ করে দেব, দেন আমাদের কত আসে? 2 আসে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আউটপুট, ঠিক আছে? তাহলে এই 2টাকে আমরা হচ্ছে প্রিন্ট করে দিব। তো আমাদের টেস্ট কেসে এটা দেয়া আছে যে m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, তখন হচ্ছে আমাদের আউটপুট আসছে হচ্ছে 2। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা যখন 2 ইন্টু 2, এটাও আমাদের একটা টেস্ট কেসে আছে, এটা আমরা দেখি একটু এটা কিভাবে করা যায়। তো 2 ইন্টু 2 হলে আমাদের কি হবে বলেন তো? 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 4 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের এখানে 3 আসবে। তাহলে 3 মানে হচ্ছে আমাদের এরকম যে 0 to 3 পর্যন্ত নাম্বার। তাহলে সাপোজ আমরা এখানে এভাবে লিখলাম 0 1 2 3। ওকে, এখন আমাদের ওখানে বলা হয়েছে যে আমরা যে কোনোভাবে অ্যারেঞ্জ করে এটার হচ্ছে ম্যাক্সিমাম করতে পারি। তাহলে এই জিরোটা আমরা যদি এভাবে অ্যারেঞ্জ করতাম কি হবে? এভাবেও তো আমরা লিখতে পারতাম 0 1, এখানে 2 দিছিলাম, এবার 2টা দেব এইখানে, এবার দেব হচ্ছে 3। এবার হচ্ছে আমরা দেখব আমরা এভাবে একবার অ্যারেঞ্জ করব, এভাবে একবার অ্যারেঞ্জ করব। ওকে, আরো অনেকভাবে অ্যারেঞ্জ করা যায়, আমরা হচ্ছে এই দুইটা দিয়ে একটা বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কি আসবে? এই ক্ষেত্রে আমাদের মেক্স কত আসবে বলেন তো? এইখানে যদি আমরা 0 আর 1 এর জন্য চিন্তা করি তাহলে 0 আর 1 নিয়ে নিচ্ছি, তাহলে অবশ্যই তার পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে কত? 2। এরপরে এই রো এর ক্ষেত্রে কত হবে বলেন তো? এই রো এর ক্ষেত্রে আসবে 3 আর 2। তাহলে আমাদের শুরু হয় কই থেকে? 0 থেকে, তাহলে 0 তো এর মধ্যে নাই, তাহলে আমরা অবশ্যই 0 নিতে পারি, আমরা 0 নিয়ে নিলাম। আবার এখানে 1 আর 2,
1 আর 2 শুরু হয়েছে, আমাদের শুরু হবে কই থেকে, 0 থেকে। এখানে কি 0 আছে? নাই, তাহলে আমরা অবশ্যই 0 নিতে পারি, নিয়ে নিলাম। এইবার এবার এখানে কত আছে? 0 আছে, এখানে 3 আছে। এবার এর মধ্যে আমাদের কি আছে? 1 আছে, 2 আছে, এগুলা হচ্ছে আমরা নিতে পারবো মেক্স হিসেবে। এখন 1 আর 2 আছে, তাহলে আমরা কোনটা নিব? অবশ্যই স্মলেস্টটা নিব, তাহলে আমরা এখানে 1 নিব, এখানে আমরা 1 নিলাম। ওকে, আমরা হচ্ছে মেক্সের ভ্যালুগুলো পেলাম। এখন এই মেক্সগুলো আমরা হচ্ছে যোগ করব, সবগুলো যদি আমরা যোগ করি, এখানে 1 0 0 2, তাহলে আমাদের টোটাল 2 আর 1 এ যদি যোগ করি আমাদের আসবে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার এইটার ক্ষেত্রে একটু করি তো কি হচ্ছে, একটু দেখি আমি, যে সেম আসে নাকি কম আসে। এখানে কি আসলো? এখানেও মেবি হচ্ছে আমাদের সেমই আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাদের কত আসবে? 2 আসবে, তারপরে এখানে তো অবশ্যই 0 আসবে, এখানে অবশ্যই 0 আসবে, আর এখানে অবশ্যই 1 আসবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা এমন কোনোভাবে সাজাতে পারি যেখানে হচ্ছে আমাদের আহ, এই 3 থেকে কম আসবে, 3 চাইতে বেশি আসবে না, এতটুকু শিওর, কারণ আমি আপনাদেরকে পরে বলতেছি। 3 থেকে কম আসবে এরকম কোনোভাবে সাজানো যায় কিনা আমি দেখি, যে এখানে যদি আমি 0টা, হ্যাঁ হবে, 3 থেকে কম আনা যাবে কিভাবে আমি বলি। এখানে যদি আমি 0 দেই, এখানে সাপোজ আমি 2 দিলাম, এখানে আমি 3 দিলাম, আর এখানে আমি দিলাম 1, তাহলে দেখেন এখানে আমাদের অবশ্যই কম আসবে, এই 3 চাইতে কম আসবে। এখানেও কিন্তু আমাদের মেক্স কত আসছে? 3 আসছে। ওকে, এগুলাই হচ্ছে আমাদের মেক্স। ওকে, এবার আমাদের কত আসতেছে দেখেন তো, এখানে 0 আছে, 2 আছে, তাহলে এখানে আমরা 1 কে নিতে পারি, এক্সক্লুডেড আছে হচ্ছে 1 3 4, যা খুশি যত জিনিসপত্র আছে সব কিছু হচ্ছে আমাদের এক্সক্লুডেড। এখন আমরা তাহলে অবশ্যই 1 নেব, যেটা স্মলেস্ট। ওকে, স্মলেস্টটা নিলাম। এই বরাবর আমাদের 0 আসবে। এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমি আহ, কিভাবে বলে দিচ্ছে 0 আসবে, কারণ দেখেন এখানে আছে 1, এখানে আছে 3, কোথাও 0 আছে? যদি 0 না থাকে তাহলে অবশ্যই 0 আসবে, কারণ আমাদের তো শুরুই হয় 0 থেকে। আমাদের মেক্সেট কন্ডিশনে তো মানে বলে দেওয়াই হয়েছে যে এখানে হচ্ছে 0 থেকে শুরু হয়, তাহলে এখানে যেহেতু 0 নাই এই বরাবর, তাহলে আমরা 0 নিয়ে দেবো। আবার এই বরাবর দেখেন কোথাও 0 নাই, এই জন্য আমরা ডাইরেক্ট এখানে 0 বসাই দিতে পারতেছি, ঠিক না? তাহলে আমাদের যখনই 0 ব্যতীত যেই রো বা কলামগুলো আসবে সেগুলো আমরা ডাইরেক্টলি 0 বসাই দিচ্ছি। এইবার এখানে দেখেন তো কত হবে, এই বরাবর আমাদের কত হবে? 0 1 2 3, তাহলে 1 আর 2, তারপরে 4 5 এগুলো আছে, তাহলে আমরা যেটা মিনিমাম বা স্মলেস্ট সেটা নিব 1। তাহলে দেখেন তো এবার কত আসতেছে? 1 প্লাস 1, এইখানে আমাদের মেক্স আসতেছে হচ্ছে 2। ঠিক আছে না? তাহলে দেখেন এইখানে আসলো 3 আর এখানে আসলো হচ্ছে 2। তো আমরা, আমাদের বলছে কি ম্যাক্সিমাম যেই মেক্সটা আসবে সেটা, তাহলে ম্যাক্সিমাম মেক্স হচ্ছে 3। এখন আপনারা বলতে পারেন যে আমি অন্য কোনোভাবে সাজিয়ে তো 3 এর বেশিও আনতে পারি, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এটা কখনোই 3 এর বেশি আসবে না। কেন আসবে না আমি এবার বলি আপনাদের। এই জিনিসটা একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে দেখেন, আপনাদের যখনই এই এই দুইটা রো খেয়াল করেন যে 1 আর 2 এই বরাবর আসছে কত? 0। আবার দেখেন 3 আর 2 এই বরাবর আসছে হচ্ছে 0, এখানে 0 0 আসছে। এখন আমরা কখন অ্যাকচুয়াল হচ্ছে ভ্যালু পাচ্ছি, যেগুলো আমাদের আসলে ভ্যালু অ্যাড করতেছে। 0 মানে তো কোনো ভ্যালু অ্যাড করতেছে না। কখন ভ্যালু অ্যাড করতেছে? যখন আমাদের ওই রো বা কলাম বরাবর আমাদের হচ্ছে 0 আছে, যখনই 0 আছে তখনই হচ্ছে আমাদের ভ্যালু অ্যাড করতেছে। এখানে এই কলাম বরাবর 0 আছে, এই জন্য এখানে 1 পাচ্ছি। এই কলাম বরাবর 0 আছে, এই জন্যই হচ্ছে আমরা 2 পাচ্ছি। কিন্তু যেখানে 0 নাই সেখানে আমরা সবসময় 0 পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আমাদের কখনোই ভ্যালু অ্যাড করতেছে না, তাই না? তাহলে আমরা কি করব? আমাদের মেন টার্গেট থাকবে যে 0 যেখানে আছে সেই বরাবর হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করব যে এখানে আমাদের মেক্স কত পাচ্ছি। ঠিক আছে না? যে এই কলাম বরাবর আর এই রো বরাবর। এখন আমাকে বলেন তো যে আমরা কখন হচ্ছে ম্যাক্সিমামটা পাবো? এইখানে আমি 0-র পরে 1 দিচ্ছি, তাহলে 0 চলে গেল মেক্সের ইয়েতে, 0 চলে গেল, 1 চলে গেল, তাহলে অবশ্যই আমরা এর পরের যে জিনিসটা, মানে পরের যেই সংখ্যাটা, বড় সংখ্যাটা সেটা নিচ্ছি আমরা, বড় স্মলেস্ট সংখ্যা, কারণ এখানে 0 1 এগুলো হচ্ছে ইনক্লুডেড, আমাদের কি বলছিল? এক্সক্লুডেড বলছিল। তাহলে 0 1 ব্যতীত যত নাম্বার আছে, যেমন 2 3 4, এগুলো তো সবই হচ্ছে এক্সক্লুডেড। তাহলে এই সবগুলোর মধ্যে ছোট কে? 2, এই জন্য আমরা হচ্ছে 2 নিচ্ছি। এখন
হ্যাঁ 2 নিচ্ছি, তাহলে এই জিরোর পরে যখন আমরা একদম সিকোয়েন্সিয়ালি সাজাচ্ছি, মানে 0 1 এভাবে সাজাচ্ছি, তখন হচ্ছে আমরা বড় নাম্বারটা পাচ্ছি। কিন্তু যখন আমরা এভাবে সাজাচ্ছি না, তখন আমরা বড় নাম্বারটা পাবো না। কারণ দেখেন এই যে জিরোর পরে আমরা গ্যাপ দিয়ে কি করছি, 2 নিছি, এই জন্য এখানে আমরা জিরোর পরে 1টা নিয়ে নিতে পারতেছি। আবার এখানে জিরোর পরে 3 লিখছি, এই জন্য আমরা হচ্ছে 1 পেয়ে যাচ্ছি, তাই না? এই জন্য আমাদের এখানে 1 চলে আসতেছে। এই জন্য আমাদের গ্যাপ দেওয়া যাবে না, যে জিরোর পরে আমরা যেখানেই হোক, যেদিকেই হোক, কোনো একটা রো বরাবর অথবা কোনো একটা কলাম বরাবর এমনভাবে সাজাবো যেন জিরোর পরে 1 থাকে, তারপরে যদি আরও কলাম থাকে 2 3 এভাবে যাইতেই থাকবে। ওকে, আমি এখানে একটু দেখাবো, তখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম জিনিসটা পাবো। ওকে, তাহলে আশা করি এতটুকু জিনিস ক্লিয়ার, যে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যেন জিরোর পরে 1 থাকে, তারপরে যদি আবার কোনো নাম্বার নিতে পারি এদিকে রো বরাবর, তাহলে 2 নিব, যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর। ওকে, এখন আমরা এইটা একটু চিন্তা করি, তাহলে এখানে 3 দুগুণ 6, আমরা 0 থেকে 5 পর্যন্ত নিতে পারবো। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমামটা কিভাবে আসবে বলেন তো? ম্যাক্সিমামটা আসবে 0 1 2। এইবার এখানে এই বরাবর আমাদের 0 1 2, তারপরে সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে যে কোনো একটা 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5। এই বরাবর মেক্স কত আসবে বলেন তো? আমরা সিকোয়েন্সিয়ালি লিখলাম, এই জন্য সবচেয়ে বড় মেক্সটা আসবে। এই বরাবর কে নাই বলেন তো? 0 1 2, এই বরাবর 3 হচ্ছে মেক্স, মানে হচ্ছে স্মলেস্ট। আর এই বরাবর আমাদের তো এখন আপনি যেদিকেই যান, এই 0 এই বরাবর কত আসবে? এখানে আসবে হচ্ছে 1। তাহলে দেখেন আমরা এই বরাবর 3 পাচ্ছি, আর এই বরাবর কি পাচ্ছি? 1 পাচ্ছি। আর বাকি আপনি যেদিকে যান এই কলাম বরাবর এগুলো সবই 0 আসবে, এই সবগুলাই 0 আসবে, যেটা আমি প্রিভিয়াসলি বর্ণনা করলাম। ওকে, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের 0 আসবে, এই বরাবরও 0 আসবে। তাহলে এগুলো আমাদের হচ্ছে কোনো ভ্যালু অ্যাডেড করে না, আমাদের জাস্ট ভ্যালু অ্যাডেড করতেছে যে বরাবর, যে রো আর কলাম বরাবর হচ্ছে 0 বা 0 আছে সেই বরাবর। তাহলে দেখেন এখানে আমরা 3 পাচ্ছি আর এখানে 1 পাচ্ছি, তাহলে আমাদের কি হবে? 3 + 1 = 4, এটাই হচ্ছে আমাদের আউটপুট হবে। তাহলে এইখানে কি আপনি আর কোনোভাবে বড় করতে পারবেন? আপনি আর কোনোভাবে এটা বড় করতে পারবেন না। কারণ কি? সাপোজ আপনি হচ্ছে আহ, আমি এটা যদি মুছে না দিয়ে আমি দেখাই। ওকে, সাপোজ আপনি মনে করেন যে এখানে আমাদের এটা নাই। ওকে, এটা নাই, আমরা এই তিনটা নিয়ে কাজ করতেছি, আমরা এটাকে সাজাচ্ছি যে 0, এরপরে এইদিকে 1 দিলাম। আমি আপনাদের বলছিলাম যে রো অথবা কলম বরাবর আমরা হচ্ছে ইয়ে করব, সাজাবো। ঠিক আছে, তাহলে 0 আর 1 এদিকে দিলাম, এরপরে এখানে দিলাম সাপোজ 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, এখানে দিলাম 5। তাহলে এই বরাবর বলেন তো কত আসবে আমাদের মেক্স? এই বরাবর মেক্স আসবে 1, আর এই বরাবর মেক্স আসবে হচ্ছে 0 1, এরপর আসবে 2। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি আমাদের আসে হচ্ছে 3। তাহলে 3 এর থেকে 4 হচ্ছে বড়, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম মেক্স বলছিল, এই জন্য আমরা এইভাবে। তাহলে আমরা কি একটা জিনিস বুঝতে পারতেছি, যে আমাদের এন অথবা এম এর মধ্যে, এখানে একটা তো এম আর একটা তো এন এর ভ্যালু, তাই না? এই যে 2 হচ্ছে কিসের ভ্যালু? সরি, 2 হচ্ছে, হ্যাঁ, এই 2 হচ্ছে রো আর 3 হচ্ছে কলাম, তাই না? তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা আউটপুট পাচ্ছি। দেখেন এখানে 3, এখানে 3 পেলাম, এখানে যখন 2 ছিল, ম্যাক্সিমাম 2, এই জন্য এখানে 2 পাইছি। তারপরে এইখানে দেখেন এখানেও তো 2। এবার আমরা যদি এই বরাবর করি তাহলে আমাদের কি আসবে বলেন তো? 0 1 2 3 4 এভাবে আমরা সাজাবো। তাহলে এখানে আমরা মেক্স পাবো হচ্ছে কত? 5। আর বাকি হচ্ছে আপনি যেভাবে বসান, আপনার হচ্ছে এইখানে যেটাই বসান, কারণ আপনি এখানে অলরেডি একবার 1 বসায় ফেলছেন, তাহলে এখানে আমাদের আমাদের আর অন্য কোনো ওয়ে নাই। এখানে এখানে আমাদের 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে বসালাম। তাহলে এই বরাবর আমাদের আসবে হচ্ছে 1, আর এই বরাবর আসতেছে 5। তাহলে একটা জিনিস খেয়াল করতেছেন যে এই বরাবর সবসময় আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে 1। এই যে 1, এই যে 1 যদি আমরা ঠিক মতো সাজাই, যেটা ম্যাক্সিমাম মিক্স আমাদের দিচ্ছে। আর এই বরাবর আমাদের দিচ্ছে হচ্ছে যে যেটা হচ্ছে সবচাইতে বড় ভ্যালু সেইটা। ওকে, তাহলে এইটা যদি এইভাবে না থেকে ভার্টিক্যালি যদি চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এই মুখে বসাবো। তাহলে আমাদের মেন কথা হচ্ছে আমাদের যেই ভ্যালুটা বড় সেই ভ্যালুটার সাথে আমরা জাস্ট একটা +1 যদি আমরা অ্যাড করে দিই, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, আশা করি আপনারা এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আমরা যদি এই কাজটা করি সব ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মেক্সটা পেয়ে যাব।
তাহলে আমাদের মেনলি কোড হবে যে আপনারা কোডটা হচ্ছে এইভাবে লিখবেন যে আমি যদি সি প্লাস প্লাসে দেখাই যে সি সি আউট, ওকে, এম এ এক্স, ম্যাক্স অফ এন এম, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্স সেটা নিব, প্লাস ওয়ান যদি অ্যাড করে দেই, দেন হচ্ছে আমাদের ENDL। ওকে, আমরা এই জাস্ট এই লাইনটা আমাদের প্রোগ্রামে হচ্ছে প্রিন্ট করে দিব, তাহলেই হবে। আর ইনপুট নেওয়াটা তো আপনারা অবশ্যই জানেন। ওকে, তো আমি ওটা দেখাচ্ছি না, তো ভিডিও লেন্থ অলরেডি বড় হয়ে গেছে। তো আশা করি পুরো জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারছি। আর যদি এরপরে কনফিউশন থাকে, একবার প্রথম থেকে আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। খুব সিম্পল একটা প্রবলেম, একটু মনোযোগ দিলে আপনি হচ্ছে পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, পর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।